সূর্যের চালাকির কাছে হার মানতে হলো অনির্বাণের মাকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মায়ের নির্দেশ অনুযায়ী সেই ডাক্তারটা ওয়ার্ড বয়কে টাকা দিয়ে বলতে থাকে যে শোন, এই কাজটা তোকে করে দিতে হবে, যে করেই হোক না কেন রাতের আধারের সুযোগ নিয়েই এই পেশেন্টকে হসপিটালের বাইরে বের করতে হবে। ওদিকে সূর্যের মনটা খুঁতখুত করাতে সূর্য সার্থককে রিকোয়েস্ট করতে থাকে যে সার্থক, তোমাকে একটা কথা বলছি ভাই, কোনো কিছু মনে করো না, কিন্তু কোনো মতে কি আমরা রাইয়ের আজকে রাতের জন্য এই বেডটা আমরা শিফট করে দিতে পারি, মানে অন্য আইসিইউ রুমে। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে, কেন দাদা আপনি এই কথা কেন বলছেন বলুন তো। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে কেননা আমার সিক্স সেন্স বলছে যে আজকে রাতে কোনো একটা কিছু এমন অঘটন ঘটতে পারে রায়ের সাথে, যেটা কিনা রায়ের জন্য বেশ বিপজ্জনক হয়ে যাবে। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে ঠিক আছে, আমি বরঞ্চ একবার গিয়ে চেক করে আসি যে ওখানে কোনো বেড খালি আছে কিনা। যদি বেড খালি থাকে তাহলে বরঞ্চ আমরা রায় দিদিভাইকে ওখানেই শিফট করে দিব। ওদিকে সূর্য বলতে থাকে যে ঠাকুর আজকে রাতটা যেমন তেমন করে যাতে কেটে যায়, ঠাকুর তুমি আমাদের সহায় থেকো। ওদিকে সার্থক বলতে থাকে যে দাদা ভাই, সেখানে কোনো রকম কোনো সিট খালি নেই, একটা কাজ আমরা করতে পারি যে যে পেশেন্টটা সেই সিটে অলরেডি উপস্থিত আছে তাকে আমরা বরঞ্চ রায় দিদিভাইয়ের সিটে দিয়ে দিই, আর রায় দিদিভাইকে বরঞ্চ আমরা সেই সিটে শিফট করিয়ে নিই। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে হ্যাঁ, তোমার যখন এটাই ভালো মনে হচ্ছে তাহলে সেটাই করো। ওদিকে নিজেদের অজান্তেই অনেক বড় একটা ভুল করে ফেললো সেই ওয়ার্ড বয়। যখন রায়ের উদ্দেশ্যে রায়কে কিডন্যাপ করার জন্য রায়ের কেবিনে ঢুকে পড়ে, ঠিক সেই সময় রায় মনে করে অন্য একটা পেশেন্টকে তুলে নিয়ে গেল সেই ওয়ার্ড বয়টা। ওদিকে ডাক্তারবাবু কোনো কিছু না দেখে শুনেই অনির্বাণের মাকে ফোন করে বলতে থাকে যে ম্যাডাম, কাজ হয়ে গিয়েছে, আমরা হসপিটালের বাইরে আপনাদের বলা অনুযায়ী সেই পেশেন্টটাকে নিয়ে এসেছি। ওদিকে এটা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে তাহলে অপেক্ষার কিসের করছো বলো তো, সেই পেশেন্টটাকে তাহলে তুলে নিয়ে এক্ষুনি আমাদের ডেরার মধ্যে নিয়ে ওকে আটকে রাখো। আর একটা কথা, ওকে ইঞ্জেকশন পুশ করে রেখো যাতে ও কোনো মতে চিৎকে চেঁচামেচি করে লোক জড়ো না করতে পারে, কারণ আশপাশে কিন্তু যথেষ্ট পরিমাণে মানুষ থাকবে, আর তারা যদি কোনো রকম আন্দাজ করতে পারে যে সেখানে আমরা কাউকে আটকে রেখেছি তাহলে কিন্তু ওরা পুলিশ ডাকবে। তখন এই কথা বললাম মাত্র সেই ডাক্তারটা বলতে থাকে ঠিক আছে ম্যাডাম, আপনি যেমন নির্দেশ দিচ্ছেন ঠিক সেই রকমই হবে। ওদিকে ওয়ার্ড বয়টা এসে ডাক্তারকে বলতে থাকে যে স্যার আমাদের কাজ হয়ে গিয়েছে। ওদিকে সার্থক এবং স্রোত গোটা রাত বসে পাহারা দিতে থাকে রায়কে, আর রায়ের জ্ঞান ফেরার অপেক্ষা করতে থাকে। তখন সূর্য সার্থককে বলতে থাকে জানো তো, কেন জানি না আমার মনে হচ্ছে যে আমি যদি ঠিক আন্দাজ করে থাকি তাহলে আজকে রাতে এমন কিছু ঘটবে সেটা হয়তো এখন আমরা বুঝতে পারবো না, কিন্তু কাল সকাল হওয়া মাত্রই আমরা সব কিছু আন্দাজ করতে পারবো। তখন এই কথা বলা মাত্র হসপিটালে হুড়োহুড়ি লেগে যায়। সেই পেশেন্টকে না খুঁজে পেয়ে পেশেন্টের বাড়ির লোকেরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, বলতে থাকে যে আমাদের পেশেন্টকে কোথাও খুঁজে পাচ্ছি না, পেশেন্টটা ঠিক কোথায় গেল। তখন এই কথা বলা মাত্র ডাক্তারটা এসে বলতে থাকে যে আপনাদের পেশেন্ট কোথায় গেলো সেটা আমরা কী করে বলবো। তখন যখন সূর্য বেরিয়ে এসে বলতে থাকে যে কী ব্যাপার, সেই রুম থেকে পেশেন্ট গায়েব হয়ে গেল কী করে। তখন সার্থক বলতে থাকে যে সূর্য দাদা ভাই, আপনি যেটা বলেছেন তার মানে সেটাই ঠিক, আজকে রাতে যদি আমরা ভুলবশত রায় দিদিভাইকে ওই রুমে রাখতাম তাহলে হয়তো বা আজকে আর রায় দিদিভাই আমাদের সাথে থাকতো না। কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে হয়তো বা রায় দিদিভাইকে গুম করার চেষ্টা করেছে, কিন্তু ঠিক সময় থাকতে আমরা তাকে বাঁচিয়ে নিয়েছি। আপনি যদি এই বুদ্ধিটা না দিতেন তাহলে হয়তো বা আমরা রায় দিদিভাইকে বাঁচাতে পারতাম না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।